সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। প্রিয় দর্শক, ইউক্রেন যুদ্ধের ভেতর লুকিয়ে থাকা গত 12 ঘণ্টার সবচেয়ে বিস্ফোরক, সবচেয়ে জরুরি, সবচেয়ে প্রবল উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো আজ যে রূপে সামনে এসেছে তা সত্যি বিস্ময়কর। কারণ ইউরোপীয় কূটনীতি থেকে শুরু করে ডনবাসের ধুলো উড়ানো সীমানা, জাপোরিজিয়ার কাদায় ডুবে থাকা ফ্রন্টলাইন, পোক্রোভস্কেন ভেঙে পড়া ভবন এবং সাইভারস্কির অফিস থেকে ভেসে আসা নতুন নির্দেশনা, সবকিছুই আজ একসঙ্গে এসে দাঁড়িয়েছে একটি কঠিন বাস্তবের সামনে। আর সেই বাস্তব হল, এই যুদ্ধ থেমে নেই, থামছেও না, বরং প্রতিটি ঘণ্টায় আরও আক্রমণাত্মক, আরও জটিল, আরও গভীর হতে চলেছে। জার্মানির নতুন সিদ্ধান্তই প্রথমে আলোড়ন তুলেছে। ইউরোপীয় রাজনীতির অন্যতম বড় নাম পলিটিকো জানিয়েছে 2026 সালে জার্মানি ইউক্রেনের জন্য তৈরি করছে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় সামরিক সহায়তা প্যাকেজ। $11.5 বিলিয়ন মূল্যের এই বিশাল সহায়তার ঘোষণা এসেছে রাতভর বাজেট আলোচনার পরে। ভোর পর্যন্ত চলা আলোচনায় জার্মান জোট সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা ইউক্রেনকে সাহায্য কমাবে না, বরং আরও বাড়াবে। এর মধ্যে অতিরিক্ত $3 বিলিয়ন শুধুই সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য বরাদ্দ। এই সিদ্ধান্ত সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে ইউরোপ কোনোভাবেই যুদ্ধ থামানোর সংকেতে হাঁটছে না, বরং তারা মনে করছে যে দীর্ঘমেয়াদী অবস্থানের জন্য ইউক্রেনকে আরও শক্তিশালী করা ছাড়া বিকল্প নেই। যখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অদৃশ্য আলোচনার খবর ঘুরে বেড়াচ্ছে, তখনই জার্মানির এই সিদ্ধান্ত প্রমাণ করে দিচ্ছে যে ইউক্রেন যুদ্ধের পশ্চিমা অধ্যায় মোটেও থামছে না, বরং যুদ্ধের ভবিষ্যৎ আরও দীর্ঘ হচ্ছে, আরও তীব্র হচ্ছে। আর ঠিক এই প্রেক্ষাপটেই রাতের অন্ধকারে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতিকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে গেছে। ইউক্রেন জানিয়েছে রাশিয়া 5টি কিনজাল হাইপারসনিক মিসাইল ছুড়েছে স্টারো কনস্ট্যান্টিনোভ শহরের দিকে। এই ঘাঁটিটি ইউক্রেনের এয়ার ডিফেন্স এবং সম্ভাব্য F-16 অপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতি এমন যে প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো লক্ষ্য করেও কার্যকরভাবে আটকাতে পারে না। অর্থাৎ এই হামলা ছিল বার্তা, যাকে বলা যায় রাশিয়া এখনও তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত এবং ইউক্রেনের প্রতিরক্ষা প্রস্তুতিকে দুর্বল করার চেষ্টা অব্যাহত থাকবে। এরপর আমরা চলে আসি দক্ষিণাঞ্চলের ফ্রন্টে, যা গত কয়েকদিনে ইউক্রেন যুদ্ধে সবচেয়ে উত্তপ্ত ক্ষেত্র হিসাবে উঠে এসেছে। জাপোরিজিয়া দিকটি এখন পুরোপুরি রাশিয়ার চাপের নিচে। পশ্চিম জাপোরিজিয়া, যেখানে ইউক্রেন বহুদিন ধরে স্টেপনোগোর্স্ককে একটি শক্তিশালী রক্ষাকবচ হিসেবে ধরে রেখেছিল, এখন প্রায় সম্পূর্ণ ঘেরাও। রাশিয়া প্রধান সরবরাহ রাস্তাগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং এর মানে হল স্টেপনোগোর্স্ক কার্যত বিচ্ছিন্ন। ইউক্রেন গত কয়েকদিনে একের পর এক পাল্টা আক্রমণ চালিয়েছে, কিন্তু সেই প্রচেষ্টা রাশিয়ার FPV ড্রোনের সামনে টিকে থাকতে পারেনি। যোদ্ধারা সামনে এগোতেই পারেনি, ড্রোনগুলো আঘাত হেনেছে নির্ভুলভাবে, ফলে প্রতিটি প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এখন বিশ্লেষকেরা বলছেন স্টেপনোগোর্স্ক কয়েকদিনের মধ্যেই রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে, কারণ চারপাশের সব পথ প্রায় বন্ধ এবং রাশিয়া অবস্থান এতটাই শক্ত করেছে যে পাল্টা আক্রমণ চালিয়ে ঘেরাও ভাঙা খুবই কঠিন। পশ্চিমের মতোই পূর্ব জাপোরিজিয়াও এখন সংকটে। গুলিয়াপোলিয়া শহরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে এখানে জরুরি ভিত্তিতে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ শহরটি একদিক থেকে ঘিরে ফেলা হয়েছে এবং অন্য দিক থেকেও রাশিয়া অগ্রসর হচ্ছে। গুলিয়াপোলিয়ার ইতিহাস রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এখন শহরটির ভাগ্য নির্ধারিত হচ্ছে কামানের গর্জনে। ইউক্রেনীয় কর্মকর্তারা স্বীকার করছেন যে রাশিয়া উত্তর পূর্ব দিক থেকে এত দ্রুত অগ্রসর হচ্ছে যে শহরটি ধরে রাখা প্রায় অসম্ভব। আর সেই অগ্রগতির প্রমাণ মিলেছে কয়েক ঘন্টা আগেই প্রকাশিত ভিডিওতে। রাশিয়ান বাহিনী ভিসেলিয়ে আর জেলিওনো গাই দুটি গ্রামেই প্রবেশ করেছে। এগুলো ছোট গ্রাম হতে পারে, কিন্তু সামরিক কৌশলে এগুলোর মূল্য বিশাল, কারণ এখান দিয়ে সরাসরি গুলিয়াপোলিয়া চলে আসা সম্ভব। আরও বড় ধাক্কা এসেছে ইয়াবলুকোভো থেকে। রাশিয়ান বাহিনী ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তারা গ্রামের পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত 2 জায়গায় পতাকা তুলছে। এটি শুধু প্রতীকী কিছু নয়, বরং বার্তা দিচ্ছে পুরো গ্রামটি এখন রাশিয়ার হাতে। পরবর্তী ধাপ হবে রাবনোপোলিয়ে, যদিও এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি, কিন্তু ইউক্রেন নিজেই কয়েকদিন আগে বলেছিল তারা এই অঞ্চল থেকে সরে এসেছে। সেই হিসাবে রাশিয়ার অগ্রগতি আরও সহজ হবে। জাপোরিজিয়ার বাইরে পরিস্থিতি আরও ভয়াবহ। নোভোপাভলোভকা, যাকে ইউক্রেন দীর্ঘদিন ধরে শক্তিশালী প্রতিরক্ষা ঘাঁটি হিসাবে ব্যবহার করেছে, সেটাও এখন ভেঙে পড়ছে।
রাশিয়ান বাহিনী প্রবেশ করেছে এবং কয়েকটি সূত্র বলছে যে 60% এলাকা ইতিমধ্যেই তাদের নিয়ন্ত্রণে। রাশিয়ার ড্রোন, সানজোয়াযান আর কুয়াশার সুযোগ নেওয়া কৌশল, এই 3 কারণে ইউক্রেন এখানে প্রতিরক্ষায় টিকে থাকতে পারছে না। ইউক্রেনের ড্রোনগুলো কুয়াশার কারণে কার্যত অকার্যকর, আর রাশিয়া এই কুয়াশা ব্যবহার করছে নাটিক অনুপ্রবেশ ঘটিয়েছিল। গত বছরের শেষ ভাগ থেকে রাশিয়া এই কৌশল ব্যবহার করছে এবং 2026 সালের শেষের দিকে এসে দেখা যাচ্ছে তারা কুয়াশার মৌসুমকে পুরোপুরি সামরিক সুবিধায় পরিণত করেছে। এখানেই থেমে নেই পরিস্থিতি। নোভোপাভলভকা শুধু একটি শহরের লড়াই নয়, বরং এটি সম্ভাব্য পাভলাগ্রাড অপারেশনের সূচনা। পাভলাগ্রাড হল পূর্ব ইউক্রেনের প্রধান রেল ও সরবরাহ কেন্দ্র। যদি রাশিয়া এই এলাকায় গভীর অগ্রগতি করে, তাহলে পূর্ব ও মধ্য ইউক্রেনের বৃহৎ অংশ বিচ্ছিন্ন হয়ে পড়বে। পাভলাগ্রাডের দিকে রাশিয়ান বাহিনীর বর্তমান অবস্থান থেকে দূরত্ব মাত্র 70 কিলোমিটার। গত 1 বছরে রাশিয়া একই দূরত্ব অতিক্রম করেছে ভুগলেদার ফ্রন্টে। অর্থাৎ এই অগ্রগতিও সম্ভব, আর এই সম্ভাবনাই যুদ্ধকে আরও বিপজ্জনক দিকে ঠেলে দিচ্ছে। পাভলাগ্রাড হুমকিতে পড়লে ডিনিপ্রো ও জাপোরিঝাও সরাসরি ঝুঁকিতে। বিশেষ করে ডিনিপ্রো নদীর পূর্ব তীর রক্ষা করা কঠিন হয়ে যাবে। ফলে ইউক্রেন হয়তো বাধ্য হবে নদীর পশ্চিম দিকে সরে যেতে। এই অবস্থায় আমরা চলে আসি আরও উত্তপ্ত একটি অঞ্চলে, পোক্রোভস্কে। গত 12 ঘন্টা এখানে 2টো বড় ভিডিও এসেছে। প্রথম ভিডিওতে দেখা যায় মিরনগ্রাদের দক্ষিণ অংশে একটি ভবনে রাশিয়ার বোমা আঘাত হানা মাত্র পুরো ব্লক ধসে পড়েছে। শহরটির প্রতিরক্ষা টিকে নেই বললেই চলে। দ্বিতীয় ভিডিওতে দেখা গেছে ইউক্রেনের স্পেশাল ফোর্স পোক্রোভস্কের উত্তর পূর্ব অংশে ঢুকে একটি ভবন দখল করেছে। উদ্দেশ্য ছিল সম্ভাব্য সরিয়ে নেওয়ার করিডোর তৈরি করা, কিন্তু রাশিয়া তাদের অবস্থান শনাক্ত করার পর টর্নেডো এস মিসাইল ব্যবহার করে ভবনটি ধ্বংস করে দেয়। ফলে মানচিত্র সাময়িকভাবে বদলেও পরিস্থিতি দ্রুতই রাশিয়ার নিয়ন্ত্রণে ফিরে গেছে। ইউক্রেন যদিও পাল্টা আক্রমণ চালাচ্ছে পোক্রোভস্কো রোডেন্সকা করিডোরে, কিন্তু নিরপেক্ষ সূত্ররা বলছে রাশিয়া কেন্দ্রীয় অংশে আরও অগ্রগতি করেছে, যেটা ইউক্রেনের জন্য বড় ধাক্কা। এসব ঘটনার মাঝে ইউক্রেনের সেনাপতি সাইভার্স্কি বলেছেন তারা একটি নতুন প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করেছেন পোক্রোভস্কো ও মিরনগ্রাদ রক্ষার জন্য। কিন্তু বিশ্লেষকেরা বলছেন বাস্তবতা হল যুদ্ধের এই এলাকায় উভয় পক্ষই এত ক্ষয়ক্ষতি স্বীকার করেছে যে কোনো বড় পাল্টা আক্রমণ হবে এক নতুন ধ্বংসযজ্ঞ। উত্তর সীমান্ত পরিস্থিতি বদলাচ্ছে দ্রুত। দোভোরেচেনেস্কয় রাশিয়ার ধীরে ধীরে অগ্রগতি এখন চূড়ান্ত পর্যায়ে। গত কয়েকদিনে তারা গ্রামটির বড় অংশ নিয়ন্ত্রণে নিয়েছে, আর ইউক্রেন পিছিয়ে যাচ্ছে কলোদেজনোর দিকে। এই অঞ্চলে রাশিয়ার লক্ষ্য স্পষ্ট, খার্কিভের উত্তর পূর্ব ফ্রন্টকে ভেঙে ফেলা। পেচেনেগি জলাধার থেকে সীমান্ত পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল, সেটি 2026 সালের জন্য রাশিয়ার নর্থ গ্রুপের প্রধান টার্গেট। সব মিলিয়ে ইউক্রেনের দক্ষিণ, পূর্ব, উত্তর সব ফ্রন্টেই এখন চাপ বাড়ছে। রাশিয়া অগ্রসর হচ্ছে ধীরে কিন্তু স্থিরভাবে, আর ইউক্রেন প্রতিটি এলাকায় প্রতিরক্ষার লড়াই করছে সীমিত সম্পদ দিয়ে। সমগ্র পরিস্থিতি প্রমাণ করছে যে এই যুদ্ধের বর্তমান পর্ব আক্রমণ প্রতিরক্ষার একটি চক্রে আবদ্ধ হয়ে গেছে, যেখানে কোনো পক্ষই এখনও চূড়ান্ত সুবিধা নিতে পারছে না। কিন্তু প্রতিদিনই ফ্রন্টলাইন বদলাচ্ছে, মানচিত্র বদলাচ্ছে এবং ক্ষয়ক্ষতি বাড়ছে। জার্মানির 2026 সালের সহায়তা ঘোষণা প্রমাণ করেছে যুদ্ধ থামছে না। রাশিয়ার রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে যুদ্ধ আরও তীব্র হচ্ছে। জাপোরিঝিয়া, পোক্রোভস্কো, নোভোপাভলভকা, দোভোরেচেনস্কয় সবখানে যুদ্ধের গতি বাড়ছে, আর এই গতি ইউক্রেন যুদ্ধকে ঠেলে দিচ্ছে এক নতুন অধ্যায়ের দিকে, যেখানে আগামী বছরগুলো আরও কঠিন, আরও জটিল, আরও অস্থির হতে পারে। প্রিয় দর্শক, ইউক্রেন যুদ্ধের গত 12 ঘন্টার বাস্তব চিত্র আজ আপনাদের সামনে তুলে ধরলাম, আর এই চিত্র প্রমাণ করছে সংঘাতের পরবর্তী অধ্যায় শুরু হয়ে গেছে।